যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগের স্বপ্নদোষ এবং বিএনপি ইউটার্ন। আসলে আওয়ামী লীগ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন থেকে বিএনপি ইউটার্ন নিয়েছেন এবং সেটাই বাস্তবতা পরিপূর্ণতা লাভ করবে কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পাবেন। শুরুতেই ইউটার্ন নিয়েছে বিএনপি, জুলাই সনদকে হাঁ বলেছে একটা মাত্র সমাবেশে। সে হাঁ বলার কারণে যে সংসদে আসার সম্ভাবনা ছিল না সেটা চলে এসেছে, যে বিএনপি তো এখন জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কথা বলেছে। এই পক্ষে কথা বলার জন্য শুধুমাত্র একবার হাঁ বলার জন্য জনগণ বা যেভাবেই হোক তার ক্ষমতা এসেছে, কিন্তু সংসদের শপথ অনুষ্ঠানে সংবিধান সংশোধনের শপথ তারা নেয়নি। এই যে একটা ইউটার্ন নিয়েছে, তারা আরো অনেকগুলো ইউটার্ন নিবে। যেমন বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে গোপন যে আঁতাত হয়েছে বলা হচ্ছিল যে আওয়ামী লীগকে তারা পুনরায় পুনর্বাসন করবে, এবং এই কথাও বলেছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা সেখানে সন্তানরা রাজনীতি করতে পারবে। সেই জায়গা থেকেও বিএনপি ইউটার্ন নিবে। কিভাবে নিবে? একটা জিনিস চিন্তা করেন, সারা বাংলাদেশে ভোট পড়েছে প্রায় 7 কোটি। এর মধ্যে 4,68,00,000 বা তার 4.5 কোটি প্লাস ভোট হচ্ছে হা ভোট, 2,20,00,000 ভোট হচ্ছে না ভোট। অর্থাৎ যারা না ভোট দিয়েছেন তারা কেউ 11 দলীয় জোট, জামাত, এনসিপি, খেলাফত মজলিস, তারপরে অন্যান্য যে পার্টি আছে এদেরকে কাউকে তারা ভোট দেয়নি। সবাই বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে। বিএনপি এবং জাতীয় পার্টির ভোট তো 1% কাছাকাছি, হয়তো বা 0.89%, এবং জামাতের বিএনপির ভোট হচ্ছে 46%। স্বতন্ত্র আছে, এটা আছে, ওইটা আছে। এখন যে ভোটটা বিএনপি পেয়েছে সেই ভোটটা কতটুকু কাউন্টেবল বা কতটুকু উচ্চ কক্ষের জন্য যাবে, তারা এখন 200+ সিট পেয়েছে। এখন যদি পরবর্তী নির্বাচন হয়, যদি এই সিস্টেমটা বজায় থাকে, আমরা জানি নরমালি যে 7 কোটি ভোট পেয়েছে তার মধ্যে 3 কোটি প্লাস ভোট পেয়েছে 11 দলীয় জোট এবং 3.5 কোটি প্লাস ভোট পেয়েছে বিএনপি, মানে অর্ধেকের কিছু কাছাকাছি। অর্ধেকও ভোট পায়নি, অর্ধেকের কিছু কাছাকাছি ভোট পেয়েছে, বাদ বাকিগুলো স্বতন্ত্র ভোট পেয়েছে বা অন্যান্য দল ভোট পেয়েছে। সেই ক্ষেত্রে এখন যদি আপনি চিন্তা করেন যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে বিএনপি নিয়ে আসবে, আপনারা এই আওয়ামী লীগের স্বপ্ন দোষ হবে। কারণ বিএনপি জানে যে যারা 11 দলীয় জোটকে ভোট দিয়েছে, আর যাই হোক তাদের ভোটটা পুনরায় আর ধানের শীষে ফিরে আসবে না। এটা দাঁড়িপাল্লা, রিস্কা, এনসিপি প্রতীক শাপলাকলি ওখানেই থাকবে। এই ভোটটা কখনোই বেড়ে কমে যাই হোক এটা বাড়বে, বই কমবে না। সুতরাং বিএনপি যদি পরবর্তী সরকার ক্ষমতায় থাকতে চায় তাহলে আওয়ামী লীগের ভোট আবার প্রয়োজন। যদি আবার প্রয়োজন হয় আওয়ামী লীগের ভোটের জন্য, তারা এবার আর আওয়ামী লীগকে পুনরায় পুনর্বহাল করবে না, রাজনীতি করার সুযোগও দিবে না। আপনারা হয়তো বা অনেকেই মন্তব্য করবেন আমি পাগলের প্রলাপ বকছি। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। গোপালগঞ্জ 3টা আসন, 3টা আসনে না ভোট জয়যুক্ত হয়েছে এবং 3টা আসনেই বিএনপি প্রার্থীরা জয় হয়েছে। আপনি কি কোনোদিন শুনেছেন গোপালগঞ্জে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে সবগুলো আসনে? এই প্রথম। সুতরাং আপনি যদি গোপালগঞ্জের উদাহরণ ধরেন, একটি বার চিন্তা করেন, আমার আসন গাজীপুর শ্রীপুর, এই আসনে ভোট পড়েছে মাত্র 45%, কিন্তু নরমালি যখন আমিডামি নির্বাচন হয় তখনও ভোট পড়েছিল 50%। তার মানে হচ্ছে যারা বিএনপি করে তারা ভোট দিয়েছে, যারা আওয়ামী লীগ করে তারা ভোট দেয় নাই। সবাই ভোট দেয় নাই, কিছু অংশ ভোট দিয়েছে, এবং কিছু অংশ ভোট দিয়েছে আমার কাছে কিছু অংশ প্রমাণ স্বরূপ এসেছে তার ধানের শীষ এবং না ভোট দিয়েছে। তাহলে আমার এই অঞ্চলে যে না ভোটগুলো পড়েছিল সবগুলো ধানের শীষ প্রতীকে চলে গেছে। কারণ আমার অঞ্চলে প্রায় 70 থেকে 75,000 ভোট না পড়েছে, কিন্তু আমার প্রার্থী পাশ করেছে বিএনপির 61,000 ভোট ব্যবধানে। তাহলে আমরা বলি 70,000 ভোট যদি আমি এখান থেকে কেটে ফেলি
তাহলে এখানে যে ভোট পেয়েছে আমাদের রিস্কা মার্কা, তিনি পাশ করবেন। এখন ঘটনা হচ্ছে সংবিধান সংস্কারের জন্য আমরা হাঁ ভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু এখন বর্তমান যে বিএনপি তারা এখন হা না ভোটকে গণভোটকে মানতেছে না, সাংবিধানিক ভাবে নাই। তো সাংবিধানিক ভাবে এই ইন্টিরিয়ামের গভর্নমেন্টেরও ক্ষমতা নাই যে এদেরকে এই যে জাতীয় সংসদ নির্বাচন দিল এটাও হবে না, সুতরাং এটাও অবৈধ। সুতরাং অবৈধকে আপনি একটাকে বৈধ মানবেন আরেকটাকে অবৈধ মানবেন, তাহলে আপনি কোথায়? সুতরাং বিএনপি তার ইউটার্ন নিচ্ছে আর আওয়ামী লীগ এখানে তার স্বপ্ন দোষে দুষ্ট হচ্ছে। কিরকম? আওয়ামী লীগ চিন্তা করছিল বিএনপি আসলে যে ঘটনাটা ঘটবে, বিএনপি তাদেরকে রাজনীতি করার সুযোগ দিবে এবং তারা পুনরায় পুনর্গঠিত হয়ে একত্রিত হয়ে তারা আগামী বাংলাদেশ গড়ার জন্য তারা বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবে। কিন্তু বিএনপি এই ভুলটা কখনোই করবে না। তারা জানে যে একটা ভোটের পার্সেন্টেজ তাদের হাত থেকে বেরিয়ে গেছে। বিএনপি যে রাজনৈতিক শাখাগুলো অলরেডি অন্যদের হাতে চলে গেছে, জামাত ওইখানে প্রভাব বিস্তার করতেছে। সুতরাং জামাত তার সংখ্যাগরিষ্ঠতা ভোট নিয়ে এবং পুনরায় তার চেয়ে আরো অধিক 5 থেকে 6% ভোট বেড়ে যাবে। সুতরাং 45 থেকে অর্থাৎ 38% থেকে ভোট চলে যাবে প্রায় 45 থেকে 47%। সেই জায়গায় যদি আওয়ামী লীগ ফিরে আসে, আমি আওয়ামী লীগের যে বিএনপির যে 49% ভোট ছিল সেখান থেকে ধরি 15% ভোট আওয়ামী লীগের ছিল। আমি যদি না ভোট ধরি তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোট ছিল প্রায় 32%। সুতরাং এরা বিএনপির কিছু লোক না ভোট দিয়েছে, সুতরাং সেখান থেকে কাটছাট করে ধরলাম প্রায় 25% ভোট আওয়ামী লীগের এখানে। তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ হবে দ্বিতীয় দল, বিএনপি যাবে তৃতীয় দলে। সুতরাং বিএনপি কখনোই এই ভুলটা করবে না, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, আওয়ামী লীগের স্বপ্ন দোষের ভুল কোথায় সেটা যদি আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগের স্বপ্ন দোষের ভুলটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তারা যেভাবে চেয়েছে সেভাবে তারা আসার জন্য সর্বপ্রথম যে বিষয়টা ছিল, তারা যদি জামাত জোটকে সমর্থন করত তাহলে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাদের সেই শক্তি নেই। সুতরাং তারা আওয়ামী লীগকে পুনরায় মাঠে নিয়ে আসার জন্য সচেষ্ট থাকতো এবং আওয়ামী লীগের সাথে তারা গলায় গলায় পেশ করতো। যেটা কথা ছিল রাজনীতি শেষ কথা বলতে কিছু নেই, সেই জায়গায় আপনি চিন্তা করেন তো আপনি কোন দিকটাই হলে আপনি পজিটিভ মনে করেন? মাইনাস মাইনাস ইকুয়াল টু প্লাস, প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস। সুতরাং আপনি ছিলেন আওয়ামী লীগ মাইনাস, বিএনপি এখন প্লাসে আছে, কারণ সরকার ক্ষমতায়। আপনি এখানে প্লাস মাইনাস যদি আপনি যোগ করেন ইকুয়াল টু মাইনাস হবে, মাইনাস হলে সেখানে আওয়ামী লীগ মাইনাস, তাহলে আওয়ামী লীগের স্বপ্নভঙ্গ হয়েছে। আওয়ামী লীগ আর এই গভর্নমেন্টের আমলেও আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। আমার কথাটা আপনারা লিখে রাখবেন এবং প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমার ইউটিউবে চ্যানেলটাকে একদম এই কথাগুলো আপনাদের মনে কোঠায় কোনো এক জায়গায় সেভ করে রাখবেন এবং আমার এই কথাগুলো ডাউনলোড করে রেখে দিতে পারেন। যে কোনো সময় যে কোনো প্রক্রিয়ায় আমার এই ইউটিউব চ্যানেলে বেনিশ হয়ে যেতে পারে, যার কারণে অর্থাৎ যেহেতু আমি একটা পক্ষের হয়ে কথা বলছি। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে আমার এই বক্তৃতাগুলো আপনারা জেনে রাখুন যে আওয়ামী লীগ এই গভর্নমেন্টের সময় পুনরায় ফিরবে না, একটা মাত্র কারণ প্লাসে প্লাসে প্লাস হবে। যেহেতু গভর্নমেন্টের ক্ষমতায় বিএনপি আর ক্ষমতার বাইরে হচ্ছে আওয়ামী লীগ, সুতরাং আপনি আওয়ামী লীগ হচ্ছে মাইনাস, বিএনপি হচ্ছে প্লাস। সুতরাং প্লাস এবং মাইনাস কখনোই প্লাস হতে পারে না। এবং আরেকটা বিষয় হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, যেহেতু বিএনপি প্লাস আওয়ামী লীগ মাইনাস, তারা এখানে মাইনাস হবে এবং যদি বিএনপি বিরোধী দলে থাকতো তাহলে বিএনপি থাকতো মাইনাস। আবার মাইনাস এবং মাইনাস কখনোই প্লাস হইতো, কখনোই মাইনাস হতো না, সেখানে আওয়ামী লীগ ফিরে আসতো। এখন বিষয়টা হচ্ছে মাইনাসে যারা আছে তাদের সাথে যদি আওয়ামী লীগ যেত তাহলে এখন যায় তারা কি ক্ষমতায় আসবে কিনা। আমি যতদূর জানি 11 দলীয় জোট যারা আছে তারা আওয়ামী লীগের সাথে কখনো আতাত করবে না বা কোলাবোরেশন করবে না। কেন করবে না? কারণ তাদের এটার প্রয়োজনই নেই। কারণ কেন প্রয়োজন নেই চিন্তা করেন, কারণ তাদের ভোট এখন 38% ফিক্সড, আরো অন্যান্য দল সহ প্রায় 44%।
সেই ভোটগুলো যদি যদি সময় যায়, দিন দিন এই ভোটগুলো বাড়বে। এবং বিএনপি যে ইউটার্ন নিয়েছে, সংসদে গিয়ে সংবিধান সংস্কারের শপথ তারা নেয়নি, সেই শপথের কারণে জনগণ যারা জুলাই সনদের পক্ষে ছিল, ভোটের পক্ষে ছিল, সেই ৬৮% জনগণের কাছে তারা একটি অর্থাৎ ডাস্টে পরিণত হয়ে যাবে। এবং অচিরেই যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে বিভিন্ন ধরনের যেমন আমরা একটা শুনতে পাচ্ছি জামাত ইসলামী একটা ছায়া সরকার গঠন করবে, তেমনি যারা জুলাই সনদের পক্ষে ছিল তারা বিপ্লবী ছায়া সরকার গঠন করতে পারে। আর সেই বিপ্লবী ছায়া সরকার যদি গঠিত হয়, তাহলে বিএনপির পক্ষে বেশি দিন ক্ষমতায় থাকাও সম্ভব হবে না। এবং আগামীতে ক্ষমতায় থাকতে গেলে বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়ন করে থাকতে হবে। আর জুলাই সনদ বাস্তবায়ন করলে আওয়ামী লীগ কখনোই ফিরে আসবে না, এটা বিএনপির আমলে। যদি আওয়ামী লীগ ফিরে আসতে হয়, তাহলে অবশ্যই জামাত ইসলামকে ক্ষমতায় যেতে হবে। তখন এই বিএনপি চিন্তা করবে আমরা মাইনাস, আওয়ামী লীগ মাইনাস, দুই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে জামাত এবং 11 দলের জোটের বিরুদ্ধে আমরা আন্দোলন রচনা করব। আর আমরা জানি বাংলাদেশে দুটো রাজনৈতিক দল আন্দোলনের জন্য সর্বোচ্চ পরিমাণ ত্যাগ এবং তিতিক্ষা দেয়, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং জামাত। বিএনপি একটা দালালের দল, এইখানে কেউ আন্দোলনের জন্য প্রাণ হাতে আত্মহতি সরাসরি দেয় না, তারা অন্যকে উদ্বুদ্ধ করে কিন্তু নিজেরা যায় না। এবং বিএনপি এই যে জুলাই আন্দোলনের ফসল তাদের ঘরে তুললো, এখন জুলাই সনদকে তারা অবজ্ঞা করছে, ইউটার্ন নিচ্ছে। আমরা বলতে চাই যে আগামী দিনের ক্ষমতায় যেই যারা আসছে এবং যারা থাকতে চায়, তারা জুলাই সনদকে অবজ্ঞা করে এই ক্ষমতায় থাকতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।